না না না, পাস করো পাস করো পাস করো। হ্যাঁ হ্যাঁ, এইভাবে এইভাবে পাস করো। এই কি রকম বল ঠেকাচ্ছ? আরে ছোট ভাইরা ফুটবল খেলতেছো নাকি? আরে মাসুদ ভাই যে, ভাই এদিকে আসেন এদিকে আসেন। ঢাকায় তো কখন আসলেন? এই তো আজ নাইটে এসেছি। গত রাত্রে একটা টুর্নামেন্ট ছিল, 4 গোল করে। ও আচ্ছা ভাই, তো আসেন আসেন। ছেলেবেলে ঠিক রকম খেলাধুলা পারছে না, আপনি একটু এসে একটু শিখি মিকি দেন, দুটা শর্ট মারতে দেখি দেন। না ঠিক আছে, তোমরা যেহেতু এত রিকোয়েস্ট করছো তাহলে তোমাদের কয়েকটা শট শিখাই আর কি। ঠিক আছে, আসলে ভালো প্লেয়ার হতে হলে তোমাদের কয়েকটা টিপস ফলো করা লাগবে। যেমন আমার মতো, মানে আমি ভালো প্লেয়ার, এরকম প্লেয়ার হতে হলে তোমাদের কয়েকটা টিপস ফলো করতে হবে, সেটা আমি দেখাচ্ছি। আসলে আসলে বলে হাওয়া আছে কি, ওটা দেখতে গেছি, আমি পড়ে যাইনি, সমস্যা নেই। না ঠিক আছে, ছোট ভাইরা শোনো, আমার মতো ভালো প্লেয়াররা কিভাবে একের পর এক গোল করে সেটাই তোমাদের আজকে শিখাবো আমি। এই সবাই কিন্তু ভাইকে ভালোভাবে লক্ষ্য করবা, তাহলে কিন্তু আগামী দিনে একটা ভালো প্লেয়ার হতে পারবা। ছোট ভাইরা শোনো, তোমাদেরকে একটা কথা না বললেই নাই, তাও বলতে বাধ্য হচ্ছি। গত 3 দিন আগে আর্জেন্টিনা থেকে আমার কাছে কল আসছিল বিশ্বকাপে কিভাবে ভালো খেলা যায় সেই বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য। ভাই আপনার গায়ে তো ব্রাজিলি জার্সি, আর্জেন্টিনাতে কিভাবে আপনার ডাক আসে? না আসলে কল সব জায়গা থেকে আসে, কি করব, যাওয়া লাগে। আচ্ছা ঠিক আছে, ওইসব কথা বাদ থাক। তোমাদেরকে আমি আজকে একটা কিক শিখাবো, যে কিক দিলে সঠিকভাবে যদি তুমি কিক দিতে পারো, প্রত্যেকটা কিকে গোল হয়ে যাবে, এমনকি গোলের বন্যা বয়ে যাবে। আচ্ছা ভাই শিখান শিখান, এই কিক শিখার জন্যই তো আমরা অপেক্ষা করছি। ঠিক আছে, সমস্যা নেই। তো ছোট ভাইরা, তোমাদেরকে আমি আজকে শিখাবো কিভাবে এই সাইজে, মানে এই লেভেলে বল আসলে সুচা বাইসাইকেল কিক দিয়ে গোল দিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে, তোমাদের মধ্যে সব থেকে যে ভালো গোলকিপার, তাকে গোলকিপারে দাঁড়াতে বলো। আমি এখনই কিকটা তোমাদেরকে শিখাবো। আরে তোমাদের মধ্যে একজন যাও যে ভালো কিক দিতে পারে, সে ওই যে মাঝমাঠ থেকে কিকটা দিবা। ঠিক আছে, মানে এই সাইজে বলটা আসবে আমার কাছে। এই মাহফুজ মাহফুজ, তুমি তুমি কিকটা দাও। আরে তুমি গোলকিপারে দাঁড়িয়ে থেকো। মাসুদ ভাই শট দিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই লেভেলে বলটা আসবে। ঠিক আছে, মারো। ভাই